রসুলকে কষ্ট দেওয়া বৃদ্ধার সেবা, দয়াল নবীজির সপ্ততির ক্ষমা ও ধৈর্যের অবিশ্বাস্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কুরাইশরা তাকে নানাভাবে কষ্ট দিত। তাকে অপমান করা হতো, ঠাট্টা করা হতো, কিন্তু সব কষ্টের মধ্যেও একটি ঘটনা ছিল যা নবীর সাত্ততির ধৈর্য ও মমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কায় এক বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরোধিতা করতেন। তার বাড়িতে যাতায়াতের পথে নবীজিকে প্রতিদিন চলতে হতো। এই বৃদ্ধা মহিলা প্রতিদিন সকালে উঠে নবীজির যাতায়াতের পথে কাঁটা, আবর্জনা এবং নোংরা জিনিস ছড়িয়ে রাখতেন। তার উদ্দেশ্য একটাই, নবীজি যেন আঘাত পান এবং কষ্ট পান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সেই পথ দিয়ে যেতেন। তার পায়ে কাঁটা ফুটত, তার পবিত্র পোশাকে আবর্জনা লাগত, কিন্তু তিনি কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও অভিযোগ করতেন না, একবারও রাগ দেখাতেন না, এমনকি সেই বৃদ্ধাকে একটি কটু কথাও বলতেন না। তিনি শান্তভাবে পথের কাঁটাগুলো সরিয়ে দিতেন এবং তার কাজ সেরে নিতেন। এই কষ্টের বিনিময়ে তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেন। এই ধৈর্যের কারণ ছিল, তিনি এসেছিলেন শাস্তি দিতে নয়, বরং রহমত দিতে। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকল। একদিন সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার চোখে পড়ল এক অপ্রত্যাশিত দৃশ্য। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার, কোনো কাঁটা নেই, কোনো আবর্জনা নেই। নবীজি কিছুটা অবাক হলেন। তিনি ভাবলেন, কি হলো আজ? বৃদ্ধা মহিলা কেন পথে কাঁটা বিছা নেই? তার মন তখন চিন্তিত হল। তিনি বুঝলেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের সব কষ্ট, অপবাদ ভুলে গেলেন। তার মন তখন শুধু মানবতা। তিনি তৎক্ষণাৎ সেই বৃদ্ধার বাড়িতে গেলেন এবং দরজায় আলতো করে কড়া নাড়লেন। ভিতর থেকে দুর্বল কণ্ঠে বৃদ্ধা জানতে চাইলেন, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মোহাম্মদ। বৃদ্ধা ভয়ে কেঁপে উঠলেন। তিনি ভাবলেন, আজ নিশ্চয়ই তিনি আমার উপর প্রতিশোধ নিতে এসেছেন। আমি তাকে এত কষ্ট দিলাম, আজ আমার অসুস্থতার সুযোগ নিয়ে তিনি হয়তো আমাকে আঘাত করবেন।